এখানে দেখো এগুলা নিয়ে তো গত দিনটা আলোচনা 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল এগুলা নিয়ে কথা বলেছিলাম। তারপরে এখানে n ফ্যাক্টোরিয়াল কিভাবে হবে, তাহলে n ফ্যাক্টোরিয়াল এর ব্যাপারটা, তারপরে এখানে n ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি এইগুলা নিয়ে আলোচনা করলাম। আর এদিকে হচ্ছে r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙা যায়। আর এখান থেকে কিন্তু আমরা আরো যদি আমাদের প্রয়োজন হয়, এখান থেকে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা আরো ভেঙে লিখতে পারবো, অর্থাৎ r প্লাস 1 ইন্টু r মাইনাস 1 ইন্টু r মাইনাস 2 ইন্টু r মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যত পর্যন্ত আমাদের যেভাবে দরকার। তারপরে হলো এখানে বিন্যাস নিয়ে কথা বললাম। এটা তো এখন ক্লিয়ার না, বিন্যাসের ব্যাপারটা এবং সমাবেশের জি স্যার। ব্যাপারটা। আচ্ছা, তারপরে হলো এখানে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায়। তাহলে কত, npr, npr সমান কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তারপরে এটা আবার আমরা এভাবে ম্যানুয়ালি করে আবার সূত্রের সাহায্যে আমরা দেখলাম যে 6ই আসে, অর্থাৎ তিনটা জিনিস থেকে, ভিন্ন ভিন্ন জিনিস থেকে যখন আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার দেখো, এটা নিয়ে বলছিলাম যে আজকে কথা বলবো। যদি এখানে n তিনটা ভিন্ন ভিন্ন বস্তু থেকে দুইটা নিয়ে সাজানোর উপায়, আমরা পেলাম কত, 6। আর যখন তোমার একই রকম বস্তু হবে, দুইটা একই রকম বা একাধিক বা অর্থাৎ একই রকমের রিপিট থাকবে, তখন কি হবে। আচ্ছা, তারপরে আচ্ছা এইগুলা এখন খেয়াল করো। আর যদি তোমাকে বলা হয়, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার দেখো, তিনটা যদি বস্তু থাকে এ বি সি, তিনটা ভিন্ন ভিন্ন বস্তু হলো, তাহলে এখান থেকে এই তিনটাকে সাজানোর উপায় আমরা পেলাম কত, 6। তার মানে কি, 6 মানে হলো কত, 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সবগুলা নিয়ে তোমার কাছে তিনটা আছে, তিনটাই ভিন্ন ভিন্ন এবং তিনটাকেই নিয়ে সাজানোর উপায় হলো 3 ফ্যাক্টোরিয়াল। এখন যদি তিনটার জায়গায় যদি চারটা থাকতো, চারটা ভিন্ন ভিন্ন বস্তু থাকতো, তাহলে এই চারটা থেকে চারটাকেই সাজানোর উপায় হলো কত, 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা একটা ব্যাপার, এটা তো আমরা জানলাম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন আসো, এই যে তোমার কাছে ধরো চারটা বস্তু আছে, এই চারটার মধ্যে দুইটা একই রকম, দুইটা একই রকম, তখন কি হবে? তাহলে দেখো, যদি চারটা ভিন্ন ভিন্ন হতো তাহলে আমরা কত উপায়ে সাজাতে পারতাম, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন যেহেতু এখানে আবার দুইটা একই রকমটা দিয়ে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখন আসো, এটাকে আমরা আরো ইজিলি আমরা বুঝতে পারবো যদি আমরা তিনটার কথা বলি। তোমার কাছে ধরো তিনটা ভিন্ন ভিন্ন বস্তু, তিনটা বস্তু আছে, এর মধ্যে হলো দুইটা একই রকম, তাহলে এই তিনটাকে তুমি কত উপায়ে সাজাতে পারবে? ধরো এটার উদাহরণ আমরা দিতে পারি এ এ বি, তিনটা বস্তু আছে, এর মধ্যে কিন্তু দুইটা একই রকম। ঠিক আছে, তো এখন এই তিনটাকে তুমি কত ভাবে সাজাতে পারবে, সাজানোর উপায়। তাহলে কি হবে, এর আগে আমরা করলাম কি, তিনটা বস্তুই ভিন্ন ভিন্ন ছিল, সেক্ষেত্রে আমরা পেলাম কি, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল পেলাম আমরা, অর্থাৎ 6 উপায়ে আমরা সাজাতে পারবো তিনটা থেকেই তিনটা নিয়ে। আমি এটা দেখাচ্ছি হলো, এটা এই জিনিসটা যদি তুমি এগুলা ক্লিয়ারলি বুঝলে, তখন অঙ্কতে আমরা অঙ্ক ক্লিয়ারলি করতে পারবো, অঙ্কতে সমস্যা হবে না, আমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো এখানের মধ্যে কি বললাম, তাহলে তোমার কাছে তিনটা বস্তু আছে, হ্যাঁ, এই তিনটা বস্তুকে তুমি কত উপায়ে সাজাতে পারবা, যেখানের মধ্যে দুইটা হলো একই রকম বস্তু, এই তিনটার মধ্যে দুইটা হলো একই রকম বস্তু। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে আমরা নিতে পারি এখানে এ এ বি, হ্যাঁ,
এ এ বি আমরা নিতে পারি। তাহলে দেখো তো এখন আমরা এই তিনটাকে যদি আমরা সাজাই, আমরা দেখো তো কত উপায়ে সাজাতে পারবো। একটা হলো এ এ বি, আরেকটা হলো এ বি এ, আরেকটা হলো বি এ এ, তাই না? আর উপায় আছে? দেখো তো, এখন এই এ কে যদি এখানে দাও, এ কে এখানে দাও, মানে হলো বি এ এ, তাহলে কি এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না না নাই। স্যার। তার মানে এটা আমরা নিতে পারবো না। আর কোনো উপায় আছে? না না স্যার স্যার। আর নাই। তাহলে এখানে দেখো তো আমরা কত পেলাম? তিনটা উপায় পেলাম। তার মানে এখন আসো আমরা যদি একটু আগে যে কথাটা বললাম, দেখো এই যে এটা, যে চারটা যদি বস্তু থাকে তোমার কাছে, এই চারটার মধ্যে দুইটা যদি একই রকম থাকে, তাহলে তুমি কত উপায়ে সাজাতে পারবা? একই রকম যতগুলা থাকবে, একই রকম যতগুলা থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এখন আসো, যদি আমার আমার কাছে এখানে আছে তিনটার কথা বলা হলো, তাহলে তিনটাকে আমরা সাজাতে পারতাম কত উপায়ে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, যদি তিনটাই ভিন্ন ভিন্ন থাকতো, তাই না? হুম, যদি জি তিনটাই স্যার। ভিন্ন জি ভিন্ন, স্যার কিন্তু এই তিনটার মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি কি দুইটা একই রকম, অর্থাৎ দুইটা হলো এ, হ্যাঁ দুইটা হলো একই রকম। তাহলে বলছি যতগুলা একই রকম থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাহলে দুইটা একই রকম আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো তো এটার রেজাল্ট কত। এটা হলো নিয়ম অনুযায়ী, আর এটা হলো ম্যানুয়ালি, অর্থাৎ আমরা একদম ভেঙে ভেঙে। এখন এটা হয়তো তিনটা দেখে আমি করতে পারলাম না, হ্যাঁ আমরা করতে পারলাম, কিন্তু যদি 5টা হতো, 10টা হতো, 100টা হতো, তাহলে কি এভাবে সম্ভব? সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে এখন কি হবে? এখন দেখো আমরা যদি এটাকে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু কত 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1 না? তাহলে এটা কাটা, 1 তো কাটার দরকার নেই, তাহলে কত 3। দেখো আমরা এখানে পেলাম কত 3, আর এখানে যখন আমরা বের করলাম তাও কত 3। তাহলে কি ক্লিয়ার কিনা ব্যাপারটা? জি স্যার। তাহলে এখানে আমি কয়টা ব্যাপার নিয়ে আলোচনা করলাম কালকে আর আজকে মিলে, মানে গত লেকচার আর এই লেকচার মিলে? আমরা যদি সামারাইজ করি, দেখো এইখানে হলো n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, অর্থাৎ তোমার কাছে যদি সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন থাকে, ওইখান থেকে কিছু সংখ্যক নিয়ে সাজানোর উপায়, ঠিক আছে? আবার যদি তোমার কাছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থাকে, সবগুলা নিয়ে সাজানোর উপায়। খেয়াল করো, তোমার কাছে ধরো n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আছে, ভিন্ন ভিন্ন বস্তু আছে, ঠিক আছে? তো এখান থেকে সব নিয়ে সাজানোর উপায়, সব নিয়ে, তারপরে এই n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে কি r সংখ্যক নিয়ে, ঠিক আছে, r সংখ্যক নিয়ে, আবার এখন n সংখ্যকের মধ্যে, n এর মধ্যে যদি কিছু একই রকম, কিছু একই রকম, সেই ক্ষেত্রে তাহলে আমরা কয়টা কেস পেলাম? আমরা এখানে পেলাম হলো তিনটা কেস, একটা, দুইটা, তিনটা। এই ক্ষেত্রে কি n সংখ্যক যখন ভিন্ন ভিন্ন বস্তু থাকে, সবগুলা নিয়ে আমি সাজানোর উপায় আমরা কত পেলাম? n ফ্যাক্টোরিয়াল। সবগুলা যখন ভিন্ন ভিন্ন থাকবে, তখন সবগুলা নিয়ে সাজানোর উপায় হলো কত? n ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার কিনা? জি স্যার জি স্যার। আর এই n সংখ্যক থেকে কিছু সংখ্যক নিয়ে, r সংখ্যক নিয়ে সাজানোর উপায় আমরা পেলাম কি? npr। আর এটা ইকুয়ালস টু কত? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ঠিক আছে? তাহলে n সংখ্যক জি জিনিস থেকে r সংখ্যক নিয়ে সাজানোর উপায় npr। এখন এই n সংখ্যকের মধ্যে কিছু একই রকম হলে সব নিয়ে, সব নিয়ে সাজানোর উপায়, তাহলে কি হবে? যদি এখানের মধ্যে r সংখ্যক একই রকম থাকে, r সংখ্যক একই রকম,
এখানে কিছু এর জায়গায় আমরা যদি বলি যে আর সংখ্যক একই রকম, তাহলে সাজানোর উপায় কত? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? r ফ্যাক্টোরিয়াল। আবার যদি r সংখ্যক থাকলো, ধরো s সংখ্যক থাকলো একই রকম, তাহলে সাথে আরো কি আসবে? s ফ্যাক্টোরিয়াল। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? 3 নাম্বার কি ক্লিয়ার সবাই? স্যার আরেকবার একটু বলেন। আমি বললাম কি, ধরো তোমার কাছে উদাহরণ দেই আমরা, তোমার কাছে 10টা বস্তু আছে, ঠিক আছে? এর মধ্যে হলো দুইটা একই রকম, আবার 3টা একই রকম। তাহলে এদের এই সবগুলাকে নিয়ে সাজানোর উপায়, সবগুলোকে নিয়ে সাজানোর উপায় বুঝতে পারছো? কয়টা? সবগুলা মানে 10টা আছে, 10টাই নিয়ে সাজানোর উপায়। ধরো তোমার কাছে 10টা বইয়ের কথা, তোমার কালেকশনে 10টা বই আছে, এর মধ্যে 2টা বই একই বই, আবার 3টা বই একই রকম, ঠিক আছে? তাহলে এই 10টা বইকে তুমি কত উপায়ে সাজাতে পারবা? তখন হবে কি 10 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা বেশি ইউজ করব, বুঝছো? এটা 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হবে কি 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার কিনা এখন? জি স্যার। জি স্যার। আমরা উদাহরণ দেখি একটা, মানে একটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ধরো আমাদের এটা হলো ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স। শব্দটা বানান পারো তো নাকি? জি স্যার। এই ম্যাথমেটিক্স শব্দটার বর্ণগুলোকে, শব্দটির বর্ণগুলোকে কত রকমে সাজানো যায় বা যাবে? অর্থাৎ এই ম্যাথমেটিক্স শব্দটা তো আছেই, হ্যাঁ? এই ম্যাথমেটিক্স শব্দটাকে কত রকমে সাজাতে পারবা? এখন আসো আমরা যদি করি, সলিউশনে যাই। ম্যাথমেটিক্স শব্দটিতে MATHEMATICS, ম্যাথমেটিক্স, এই শব্দটিতে মোট বর্ণ কয়টা? মোট বর্ণ আছে কয়টি? 11টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি, ঠিক আছে? তো যার মধ্যে এখানে দেখো তো রিপিট আছে না? যার মধ্যে এম কয়টা? এম 2টি, তারপরে এ 2টি, তারপরে টি 2টা, টি হলো কয়টা? 2টা। 2টা, টি 2টি, আর বাকিগুলো ভিন্ন ভিন্ন। বাকিগুলো ভিন্ন ভিন্ন। বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে অতএব মোট সাজানোর উপায়, অতএব শব্দটিকে সাজানোর উপায়, তাহলে কি হবে? কিভাবে করব? কি বলছিলাম? সবগুলা নিয়ে কিন্তু আমরা সাজাবো। তাহলে সবগুলা নিয়ে যদি আমরা সাজাতে যাই, তাহলে এখানে কি আসবে? 11 ফ্যাক্টোরিয়াল, তাই না? হুম। এখন যদি এখানে ভিন্ন ভিন্ন বর্ণ হতো সবগুলাই, তাহলে এটাই হতো রেজাল্ট।
এখন যেহেতু এম আছে দুইটা, এ আছে দুইটা, টি আছে দুইটা, তাহলে কি বলছিলাম, রিপিট যতগুলা বর্ণ থাকবে, রিপিট থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখন এটা কিন্তু অনেক বড় বড় রেজাল্ট। যদি 6 ডিজিট মানে একটা বেশি বড় হয়ে গেলে তুমি এভাবে রেখে দিবা, এটা হলো আনসার। এই রেজাল্ট। এখন তাহলে তুমি তোমার নামের বর্ণগুলাকে যার যার বের করো তো কতভাবে সাজাতে পারবা। এটা কি বুঝছো? এটা জি স্যার। কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে বের করে ফেলো তো তোমার নামকে তুমি কতভাবে সাজাতে পারবে, কে কার নামকে কতভাবে সাজাতে পারবে। এ এফ এস এ এন এ, আফসানা। তাহলে এখানে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6, 6টা। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই একই রকম আছে এ আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল তার মানে হলো 6 ফ্যাক্টোরিয়াল মানে হলো 720 না, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 6। তাহলে 120 বার 20 উপায়ে সাজাতে পারতো আফসানা। আর কার কথা আসছে? রিফাত জাহান 10 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 রিফাত ফ্যাক্টোরিয়াল। জাহান, এত বড় দরকার নাই, রিফাত RIFAT। 5 তাহলে ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কোনো রিপিট বর্ণ নাই, ঠিক আছে। আর আখি, আখির কত আসছে? Four factorial. AKHI, তাহলে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। খুব সহজ এক সিম্পল ব্যাপার। তারপরে হলো পপি, পপির আর কত আমার আসবে? 720, আমি তাসনিম 720। পপির আসবে কত? পপি বলো তো কত আসবে, তোমার কত উপায়ে সাজাতে পারবা? না স্যার, এলমা। হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়াল ভাগ পপির নাম না আমার তাহলে নাম এলমা। এলমা, নাম চেঞ্জ করে নিও। 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল আসে। এলমা, ELMA না, এল। ALMA, হ্যাঁ ALMA। ওকে, আমি রিনেম করে দিছি। তাহলে তো আলমা হয়ে গেছে না? আচ্ছা, তাহলে কত আসছে তোমার? 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, গুড। তারপরে তাসনিমের কত আসছে? 720। তাসনিমের হলো 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টোরিয়াল, রিপিট বর্ণ নাই। ওকে, গুড। আর বাকিদের হয়েছে? বাকি আর কে আছে? শিলা জি স্যার। হয়েছে? 5 factorial. আচ্ছা, ওকে। স্যার সারিহা 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এ হলো দুইটা, গুড। ওকে, তাহলে আমরা এটা তো ক্লিয়ার, ক্লিয়ার না আমরা, মানে এইটা নিয়ে তো এখন আর সমস্যা নাই। তাহলে এইরকম তোমাকে যে কোনো, তোমাকে যদি আমেরিকায় পাঠানো হোক আর কানাডায় পাঠানো হোক, পারা যাবে না? জি স্যার। জি স্যার। AMERICA, আমেরিকা, এটার বের করো। তারপরে কানাডা, CANADA, কানাডা। তারপরে হলো ক্যালকাটা, CALCUTTA, ক্যালকাটা, ঠিক আছে। তারপরে হলো বরিশাল, BARISAL। তারপর হলো রাজশাহী, RAJSHAHI, রাজশাহী। মানে এগুলা কিন্তু আমি অঙ্ক দিচ্ছি, তোমাদের বইয়ের মধ্যে দেখবা।
তারপরে হলো ইমিডিয়েট। স্যার এগুলো এখন করব। হ্যাঁ, এগুলা বাসায় করবা, শব্দগুলা লিখে রাখো। আই এম এম ই, এম এম ই ডি আই এ টি ই, ইমিডিয়েট। এটার তারপরে হলো কমিটি, সিও এম এম আই ডাবল টি ডাবল ই, কমিটি। তারপরে আর কি আছে, এর মধ্যে হচ্ছে বরিশাল শব্দটিকে কতভাবে সাজানো যায়, এখানের মধ্যে এটা দিয়ে একটা অঙ্ক আছে। বরিশাল, দেখাও যে বরিশাল শব্দটির বর্ণগুলিকে একত্রে যতভাবে সাজানো যায় রাজশাহী শব্দটির বর্ণগুলিকে তার 4 গুণ উপায়ে সাজানো যাবে। অর্থাৎ বরিশাল, বরিশাল ইকুয়ালস টু হলো রাজশাহী, আর এ জে এস এইচ এ এইচ আই, রাজশাহী, আর এ জে এস এইচ এ এইচ আই, রাজশাহী ইন্টু 4, মানে এটা দেখাইতে হবে। অর্থাৎ বরিশাল শব্দটাকে যতভাবে সাজানো যায় রাজশাহীকে তার 4 গুণ উপায়ে, সরি ভুল হয়েছে, অর্থাৎ এই 4, বরিশালকে 4 দিয়ে গুণ করলে রাজশাহীর সমান হবে। ঠিক আছে, এটা একটা অঙ্ক আছে, দেখবে অনেকবার আসছে বইয়ের মধ্যে। তারপরে সিলেট, এস ওয়াই এল এইচ ই টি, এস ওয়াই এল এইচ ই টি, এটা দিয়েও একটা অঙ্ক আছে। দেখাও যে সিলেট শব্দটির বিন্যাস সংখ্যা বান্দরবান শব্দটির বিন্যাস সংখ্যার 21 গুণ। সিলেট বান্দরবান, বি এ এন ডি এ আর বি এ এন, বান্দরবান, অর্থাৎ সিলেটের বিন্যাস সংখ্যা হলো বান্দরবানের 21 গুণ। ঠিক আছে, মানে এরকম যত অঙ্ক আছে। দেখাও যে ক্যালকাটা শব্দটির বিন্যাস সংখ্যা হলো আমেরিকার বিন্যাস সংখ্যার দ্বিগুণ, ক্যালকাটা আমেরিকা। স্যার এগুলো কি রূপন্তির মধ্যে? হ্যাঁ, রূপন্তির মধ্যে। তারপরে মানে এরকম যত অঙ্ক আছে দেখাও যে, আচ্ছা ম্যাথমেটিক্স তো বললাম। তারপরে নিউজিল্যান্ড, ডিপ্রেশন, মুজিবনগর, চিটাগং, তারপরে হলো টেকনোলজি। এরকম এত বেশি করার দরকার নাই, 4-5টা অঙ্ক করলেই হবে। ঠিক আছে, পারা যাবে যেগুলা বললাম রূপন্তির। জি স্যার। আচ্ছা, এখন আসো এর পরের নিয়ম। এরপরে হলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে কথা। স্বরবর্ণ আর হলো ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ কি ইংরেজিতে? কে বলতে পারবা স্বরবর্ণগুলা কি কি ইংরেজিতে? এ ই আই ও ইউ। এই আই ও ইউ, এটা অর্থাৎ সবাই ভাওয়াল জানে। কনসোনেন্ট যেগুলো আর কি। ঠিক আছে, তো ভাওয়েল গুলাকে হচ্ছে স্বরবর্ণ। এখন একত্রে রাখা একত্রে না রাখার ব্যাপারটা যদি বলি, একত্রে রেখে সাজানোর উপায়, একত্রে না রেখে সাজানোর উপায়। আচ্ছা, এখন আমরা যদি আচ্ছা, ট্রায়াঙ্গেল, টি আর আই এ এন জি এল ই, ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল শব্দটার প্রশ্নটা হলো কি, ট্রায়াঙ্গেল শব্দটার বর্ণগুলিকে কত রকমের সাজানো যায় একটা পায়, যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। এখানে দেখো 1 নাম্বার প্রশ্ন, কত রকমের সাজানো যায়, কত উপায়ে সাজানো যায়। 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে।
একত্রে রেখে। 3 নাম্বার, স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে। একটা দিয়ে আমি 3টা অঙ্ক দেখাই, তাহলে এখন এখানে শব্দটা যদি ভিন্ন হয় তাহলে সমস্যা হবে না। খেয়াল করো। ওকে, ট্রায়াঙ্গেল শব্দটা TRIANGLE, ট্রায়াঙ্গেলে মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5 8টা। 6 7 8টা, মোট বর্ণ 8টি। যেখানে যেখানে কি কি আছে? রিপিট আছে কোনো কিছু? আই রিপিট আছে। ট্রায়াঙ্গেল নাই, রিপিট নাই। ও সবগুলো নাই ভিন্ন। নাই নাই এরপরে। তাহলে এখানে আমরা লিখে দিব সবগুলো বর্ণ ভিন্ন। ঠিক আছে, ভিন্ন ভিন্ন। তাহলে কত উপায়ে সাজাতে পারবো? 1 নাম্বার, মোট সাজানোর উপায় কত আসবে? কত আসবে? 8 ফ্যাক্টোরিয়াল। 5860। 8 ফ্যাক্টোরিয়াল, তাই না? ঠিক আছে, এটা রেজাল্ট কত? 8 ফ্যাক্টোরিয়াল 5860। 5860। ঠিক আছে, 2 নাম্বার। এখন আসো এখানে ব্যাপারটা, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। তাহলে এই ট্রায়াঙ্গেল শব্দের মধ্যে আর সরি, শব্দটিতে 5760 হবে। শব্দটিতে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ আছে কয়টা? আই এ ই, 3টা। একটা হলো আই, একটা হলো এ, আর একটা হলো ই। ঠিক আছে, হ্যাঁ, আর ওইটা 5760 হবে, ওই যে আগেরটা একটু ভুল হয়েছিল। 5760, না? হুম। ক্যালকুলেটরে 8 ফ্যাক্টোরিয়াল দিয়ে ইকুয়াল দিলেই তো বের হয়ে যাবে। তোমাকে বসে বসে গুণ করার দরকার নাই তো। আছে না 8 ফ্যাক্টোরিয়াল, এরকম একটা চিহ্ন আছে না? এই যে এরকম একটা জি। চিহ্ন আছে বিস্ময় সূচকের মতন। আচ্ছা, এখন আসো এই ট্রায়াঙ্গেল শব্দটাতে স্বরবর্ণ কয়টা আছে? 3টা। কয়টা? 3টা। 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 আর বাকি ব্যঞ্জন বর্ণ কয়টা? 5 5 বাকি বর্ণ 5টা। 5টা। আচ্ছা, ওকে। এখন আসো, খেয়াল করো, যদি এই স্বরবর্ণগুলোকে একটা প্যাকেট করে ফেলো, তাহলে একটা প্যাকেট করে ফেললে, প্যাকেটটাকে যদি তুমি এখানের মধ্যে গিট্টু দিয়ে দাও, হ্যাঁ, গিট দিয়ে দিলে এখানের মধ্যে কি আসবে? এ আই আছে, এ আছে, ই আছে। তাহলে এই প্যাকেটটা যেখানেই যাবে, তুমি দেখো যদি সাজাও টি আর, হ্যাঁ, তারপরে এন জি এল, তাহলে একটা হলো না? একটা উপায়। বুঝার চেষ্টা করো ব্যাপারটা, পরে আমরা অঙ্কতে যাব। তাহলে এই প্যাকেটটা যেখানেই যাবে সেখানে কি স্বরবর্ণ 3টা একসাথে থাকবে না? এখন তুমি দিতে পারো টি, ওই প্যাক আর, তারপরে ওই প্যাকেট, তারপরে এন জি এল, তাহলে এখানের মধ্যে আই এ ই, হ্যাঁ, অর্থাৎ প্যাকেটটা যেখানেই যাবে সেখানেই কি স্বরবর্ণ 3টা কি একসাথে থাকবে না? জি স্যার। তার মানে কি, আমরা প্যাকেটটাকে যদি একটা বর্ণ বিবেচনা করি, তাহলে এখানের মধ্যে বর্ণ দাঁড়াচ্ছে কয়টা? এই 5টা, আর এখানে এটা হলো একটা, তাহলে মোট বর্ণ কয়টা? 6টা। 6টা। 6টা, দেখো 1 2 3 4 5 6টা। তাহলে আমরা প্যাকেট স্বরবর্ণগুলোকে যদি আমরা একটি বর্ণ বিবেচনা করি, তাহলে এখানে আমরা লিখবো
হ্যাঁ, টোটাল 8টা। তাহলে তো 40,320 হয়। আমি তো 7টা ধরে করছিলাম। কোনটা? ওই যে ওই যে একটু আগে যে বলছি আগেরটা। আগেরটা ভুলে যাও, আগেরটা তো শেষ, ওইটা রেজাল্ট তুমি বের করে নিবা, যেটা আসে সেটাই। রেজাল্ট নিয়ে আর আমি মাথা ঘামাচ্ছি না আমরা, হ্যাঁ, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই, ঠিক আছে? এখন এইদিকে খেয়াল করো, এখানে স্বরবর্ণ 3টা আছে, 3টাকে বললাম কি, যদি আমরা প্যাকেট করে ফেলি তার মানে কি একটা বর্ণ হয়ে যাবে না? জি স্যার। তো একটা বর্ণ যদি হয় তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ আছে 5টা আর এখানে একটা, তাহলে মোট বর্ণ কয়টা? 6টা। তাহলে স্বরবর্ণগুলোকে একটি বর্ণ বিবেচনা করলে বর্ণ বিবেচনা করলে মোট বর্ণ কয়টা? 6টা হয়, যেখানে সবগুলা ভিন্ন। এখন তাহলে এই 6টাকে আমরা সাজাতে পারবো কত উপায়ে? 720 উপায়ে, 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এই 6টিকে সাজানোর উপায় কত? 6 ফ্যাক্টোরিয়াল। এখন আসো, এই যে দেখো এখানে স্বরবর্ণগুলো তো এখানের মধ্যে একটা প্যাকেটে আছেই। এখন এখানের মধ্যে ধরো টি এর পরে এ আই আসলো, তারপরে এ আসলো, তারপরে ই আসলো, এটা। এখন এ যদি আগে আসে, আই যদি পরে যায়, তাহলে কি আবার আরেকটা শব্দ পাবো না আমরা? তার মানে কি শব্দগুলা স্বরবর্ণগুলা যখন নিজেদের মধ্যে বিন্যস্ত হবে, তখন প্রতিবারের জন্য একটা করে বর্ণ পাওয়া যাবে না, একটা করে শব্দ পাওয়া যাবে। আমার কথা কি বুঝছো? তাহলে এখানে দেখো, এই স্বরবর্ণগুলা কি নিজেদের মধ্যে বিন্যস্ত হবে না? জি স্যার। বুঝতে পারছো? স্যার স্বরবর্ণগুলো যদি নিজেদের মধ্যে বিন্যস্ত হয় তাহলে 3টা স্বরবর্ণ তো 6 ভাবে বিন্যস্ত হতে পারবে। হ্যাঁ, তাহলে তখন তো সংখ্যা দাঁড়াবে হচ্ছে 5, 6, 11টা। আচ্ছা আমি বলছি, স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হবে কত? 3টা স্বরবর্ণ, 3টাই ভিন্ন ভিন্ন, কিন্তু 3টাই ভিন্ন ভিন্ন। এখানে খেয়াল করো, আরেকটা ব্যাপার খেয়াল করো, যদি এই 6টার মধ্যে যদি একই রকম থাকতো কোনো বর্ণ, তাহলে কিন্তু তত ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু আমরা ভাগ করতাম। আবার এই স্বরবর্ণগুলা 3টা, এই 3টার কিন্তু ভিন্ন ভিন্ন, তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল। এই স্বরবর্ণগুলা হলো ভিন্ন ভিন্ন, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে একই রকম বর্ণ থাকতো স্বরবর্ণ 3টার মধ্যে, একই রকম 2টা থাকতো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করতাম। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো, যে স্বরবর্ণগুলাকে যখন আমরা একটা বর্ণ হিসেবে বিবেচনা করছি, তখন আমরা পেলাম কত? 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে তারা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে। আবার স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হবে কত উপায়ে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে দেখো, এখন সবগুলা বর্ণকে যখন আমি একসাথে চিন্তা করছি, তাহলে সেক্ষেত্রে সাজানোর উপায় কত? 6 ফ্যাক্টোরিয়াল গুণন 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানোর উপায় কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আমার কথা কি বুঝা গেছে? এটা হলো গুণ করলে রেজাল্ট পাবো আমরা। এখন এটা কি ক্লিয়ার কিনা?
হুম জি স্যার। কারো কনফিউশন জি আছে স্যার। কোন জায়গায়? না স্যার। আর 11 ফ্যাক্টোরিয়াল না দিয়ে যদি স্যার। বের করি, উত্তর কি দুইটা সেম আসবে? কোনটা? মানে যদি সব স্বরবর্ণগুলো নিজের মধ্যে বিন্যস্ত একদম 3 ফ্যাক্টোরিয়াল যোগ হচ্ছে যে 5টা ফ্যাক্টোরিয়াল যেটা আছে ব্যঞ্জন বর্ণ, 3 ফ্যাক্টোরিয়াল তো হচ্ছে 6 আর 5 ফ্যাক্টোরিয়াল দুইটা দিয়ে যোগ করে তো 11 হয়। মানে 5 ফ্যাক্টোরিয়াল যোগ না, বুঝতে পারছি, ঠিক আছে বুঝছি। কি বুঝা গেছে? হ্যাঁ এখানে যোগ হবে না তো। এখানে তোমাকে বলছে কি যে স্বরবর্ণগুলোকে একসাথে রেখে তুমি কতভাবে সাজাতে পারো। এখন আসো আমরা বের করলাম হলো মোট সাজানোর উপায় এখানের মধ্যে। হ্যাঁ 8 ফ্যাক্টোরিয়াল। এই মোটের মধ্যে কি আছে? স্বরবর্ণ একত্রে রেখেও আছে, স্বরবর্ণ একত্রে না রেখেও আছে, তাই না? মানে এই ট্রায়াঙ্গেল শব্দটাকে যত রকমে সাজানো যাবে সবগুলাই আছে এই মোট সাজানোর মধ্যে। আমার কথা কি বুঝছো? জি জি স্যার। স্যার। তাহলে আমরা স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানোর উপায় পেলাম কত? এটাই যে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল এটা হলো স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানোর উপায়। কাকে? ট্রায়াঙ্গেল শব্দটাকে। এখন তোমাকে যদি বলে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে সাজানোর উপায় বের করো, তাহলে কি মোট কত? এটা না 8 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আমরা স্বরবর্ণগুলোকে একত্রে রেখেটা বাদ দিলে কি না রেখেটা পাবো না? কারণ একত্রে রেখে আর একত্রে না রেখে মিলেই তো মোট। হুম। জি স্যার। এরকম অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও এরকম তোমরা চেষ্টা করবা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স শব্দটা মোট কত উপায়ে সাজানো যায় সেটা তো আমরা বের করলাম। তাহলে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত উপায়ে যাবে, একত্রে না রেখে কত উপায়ে যাবে। এরপরে এটার সাথে মিলিয়ে আরো কন্ডিশন যুক্ত আমরা আরো এটাকে আরো জটিলের দিকে যাব, যে প্রথম বর্ণ এম থাকবে, শেষের বর্ণ এম থাকবে, এরকম কত উপায়ে সাজানো যাবে, বা প্রথম বর্ণটি থাকবে, শেষের বর্ণটি থাকবে, এরকম কত উপায়ে সাজানো যাবে। এরকম করে আমরা আরো পরে, ঠিক আছে? এখন কি পারা যাবে? জি স্যার স্যার। 3 নাম্বারটা আরেকবার একটু বলেন। একত্রে না রেখে বলছে, স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে। হ্যাঁ একত্রে না হুম। রেখে। তাহলে আমি কি বললাম? এই যে মোট সাজানোর যে উপায় পেলাম আমরা এখানে মোট, এই মোটের মধ্যে কি আছে? একত্রে রেখে একত্রে না রেখে আছে না? জি স্যার। তাহলে এখান থেকে যদি তুমি একত্রে রেখেটা বিয়োগ করো এখান থেকে, তাহলে কি একত্রে না রেখেটা পাবো না? জি স্যার। তার মানে কি এখানে দেখো একটা ব্যাপার খেয়াল করো, যদি তোমার কোশ্চেন আসে যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানোর উপায় বের করো, তখন কিন্তু মোটেরটা দরকার হচ্ছে না। হুম। ডিরেক্টলি আমরা এটা আনসার বের করলেই হয়ে যাচ্ছে, এটা বের করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যদি জি একত্রে স্যার। না রেখে বের করতে বলে তখন তোমাকে আগে মোট বের করতে হবে, একত্রে রেখেটা বের করতে হবে, তারপর মোটটা থেকে তারপরে একত্রে রেখেটা বাদ দিলে একত্রে না রেখেটা পাবে। বুঝছি। তাহলে কাজ কি? কাজ হলো এখানের মধ্যে কতগুলো শব্দ বললাম এই রিলেটেড অঙ্কগুলো কমপ্লিট করবা, তারপরে হলো এখানে ট্রায়াঙ্গেলের সাথে এখানে ম্যাথমেটিক্স শব্দ একটা দিয়ে দিলাম, এই ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এই তিনটা বের করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। পারা যাবে তো নাকি? জি স্যার পারবো। আচ্ছা।